ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একজন স্বামীর যদি একাধিক স্ত্রী থাকে, ওই সতীনে সতীনে হিংসে হয় কিনা? হয়তো। তা অদিতি মা গর্ভবতী হয়েছে, বাকিরা কি হিংসে করবে না? তো বাকিদের মধ্যে একজনের খুব জ্বলছে, যার নাম হলো দিতি। দিদি খুব ঝগড়টে। অমনি যেই না দেখেছে অদিতি গর্ভবতী হয়ে বাড়ি এসেছে, অমনি দিতি রাগে হিংসায় গর্জে চলেছেন স্বামীর কাছে সন্তান আদায় করবে বলে। তাই গৌর হরি বল। দিতি চলেছেন বাবা গর্জে হিংসায় ক্রোধে। সন্ধেবেলায় কশ্যপ মুনি বসেছে সাধনা করবে, আর ঠিক সেই সময় দিতি গিয়ে বলছেন, এই যে আপনি সাধনায় পরে বসবেন, আপনি অদিতি দিদিকে সন্তান দিয়েছেন, আমাকেও সন্তান দিতে হবে, আপনি আমায় সন্তান দিন, আপনি আমায় সন্তান দিন, আপনি আমায় সন্তান দিন। কশ্যপ মুনি কর্ণ চেপে বলছে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। দিতি অদিতি তার কর্মের ফল পেয়েছে, সে কর্ম করে ফল আদায় করেছে, আর তুমি বিনা কর্মে ফল পেতে চাইছো। বিনা কর্মে যদি কেউ ফলের আশা করে, সে ফলটা যে তার পোকা হয়, জানো না? যাও গৃহে চলে যাও। শুনুন স্বামী, আপনি যতক্ষণ না আমাকে সন্তান দেবেন, আমি ততক্ষণ এই স্থান ছেড়ে যাব না, আর আমি আপনাকেও ভজনে বসতে দেব না। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, সন্ধ্যাকালটা পেরিয়ে যাক, তারপর আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। কারণ এই সন্ধ্যাকালে যদি কেউ গর্ভে সন্তান ধারণ করে, তার সন্তান চরিত্রহীন হয়, তার সন্তান কুলাঙ্গার হয়, তার সন্তান অসুর হয়। তাই তুমি এই সন্ধ্যাকালে তুমি কামনা বাসনা নিয়ে এসো না আমার কাছে, তুমি একটু ধৈর্য ধরো। কিন্তু হিংসায় ক্রোধে রাগে দিতি তো কোনো জ্ঞানই শুনছে না মা। যখন কেউ হিংসা যদি কারো ভেতরে যায়, রাগ যদি কারো ভেতরে জাগে, ক্রোধ যদি জাগে, তাকে আপনি যত ধর্মের কথা শোনান না কেন, সে কিছুই তার মাথায় নেবে না। তাই দিতির মাথায় কিছুই ঢুকছে না। দিতি বলছে, হোক আমার ছেলে অসুর, হোক আমার সন্তান কুলাঙ্গার চরিত্রহীন, সে আমি বুঝে নেব, আপনি আমাকে সন্তান দিন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যার সন্তান নেই তার তো দুঃখ আছেই মা। যদি কারো সন্তান চরিত্রহীন হয়ে জগতে আসে, অত্যাচারী ব্যভিচারী হয়, তাহলে সেই পিতামাতাকে সারা জীবন কাঁদতে হয়। আপনার ছেলে যদি চরিত্রহীন হয়, আপনার ছেলের অপরাধের ফল বাবা মাকে ভোগ করতে হয়, কারো কাছে মুখ দেখানো দায় হয়ে যায়। সারা জীবন ছেলের জন্য চোখের জলে নাকের জলে হতে হবে। তাই দিদি তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার ভালোর জন্যই বলছি। এই যে শুনুন, আমার ভালো আপনাকে দেখতে হবে না, আপনি আমাকে সন্তান দিন। ওই সন্ধ্যাকালে যখন দিতি শুনছে না, তখন কশ্যপ মুনি দিতির নাভিমূলে হস্ত দিয়ে মন্ত্রপুত করে বললেন, যাও তুমি সন্তানের জননী হও, তবে সুসন্তান নয়, কুসন্তানের জননী হবে। তাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছিল দেবতাগণ, আর ওই দিতির গর্ভে জন্মগ্রহণ করল হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। সেই জয় আর বিজয়, বৈকুণ্ঠের জয় বিজয়, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু হয়ে দিতির গর্ভে জন্মগ্রহণ করছে।